হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের জন্য আরও একটা ভ্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদিও বা এটা পুরনো ভিডিও, সময়ের কারণে একটু অসুবিধার কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর। তো জন্মাষ্টমীর ভিডিও বলে কথা, তো সেই জন্যই বললাম যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। তো জন্মাষ্টমীর দিন কিন্তু মোটামুটি অনেক রকম আয়োজন করা হয়, কিন্তু এবারটা ঠিক করেছিলাম যে খুব একটা বেশি কিছু করব না, তাও অনেক কিছুই করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বসিয়ে দিয়েছি এখানে সাবুর পায়েস, আর করে নেব এইখানে ভাজা। এখানে আমি 5 রকমের ভাজা করছি। পটল ভাজা, কাঁকরোল ভাজা, আছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর করব আলু ভাজা। তো মোটামুটি 5 রকমের ভাজাই করলাম। প্রত্যেকটা রান্নার ভিডিওর মধ্যে কিন্তু আমি এটা বলে থাকি যে আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, আর স্পেশালি ভোগের রান্না করতে কিন্তু ভীষণই ভালোবাসি, যে কোনো পুজোর ভোগের রান্না। তো ভোগের রান্না বাড়িতে মোটামুটি আমিই করে থাকি, আর মাঝে মাঝে মাও করে থাকে। তো এবার আমি ভাজাগুলো করে নিয়ে এবার আমি বসিয়ে দেব আলুর দম। তো আলুর দমের জন্য আমি এখানটাতে আলুগুলো বড় বড় করে কেটে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি এখন মশলাটাও পেস্ট করে নিলাম। তারপরে এই যে এখন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা গরম মশলা। তারপরে যে বেটে রাখা মশলার পেস্টটা, এই পেস্টটার মধ্যে কী কী আছে তো সেগুলো আমার আলুর দমের রেসিপি তোমরা দেখলে অবশ্যই জানতে পারবে। আর রেসিপির জন্য আমার আলাদা একটা ইউটিউব চ্যানেল আছে, তো তোমরা একটু চেক আউট করে নিতে পারো। সেখানে সমস্ত রান্নার ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো এখন এই যে আলুর দমের মশলাটা কিন্তু আমার এখন কষানো হয়ে গেছে। যে কোনো পুজো মানেই কিন্তু খিচুড়ি, আলুর দম, চচ্চড়ি এগুলো হয়েই থাকে। তো এবার কিন্তু জন্মাষ্টমীতে আমি খিচুড়িটা স্কিপ করেছি, খিচুড়ি আমি করছি না। খিচুড়ির জায়গায় করব একটু পোলাও। তো দেখো আলুর দমে কিন্তু আমি আলুটা এখন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু টক দই। আলুর দমে টক দই দিলে কিন্তু আলুর দমের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। তো এবার আমি করে নেব পোলাও। পোলাওয়ের জন্য আমি কড়াইটা নিয়ে নিয়েছি, এবার পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আজকে গোবিন্দভোগ চালের পোলাও করছি না, এটা বাসমতি চালের পোলাও করছি। তো বাসন্তী পোলাওই করব। তোমাদের কাদের কোন পোলাওটা বেশি পছন্দের, বাসমতি চালের পোলাও নাকি গোবিন্দভোগ চালের পোলাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু গোবিন্দভোগ চালের পোলাওয়ের থেকে বাসমতি চালের পোলাওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, এদিকে আমার পোলাও কিন্তু অলমোস্ট রেডি। আর এদিকে এখন শাশুড়িকে দিয়ে দিয়েছি লুচিটা আর মালপোয়াটা ভাজার জন্য, আর তালের বড়া। তো লুচি, মালপোয়া আর কিন্তু তালের বড়াটা আমার শাশুড়ি মা করছে। তো আমি ওইদিকে পুজোর জোগাড়টা করছিলাম। এই যে এখন হচ্ছে তালের বড়া। তো জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া, তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ। আর এদিকে আমি করে নিচ্ছি একটু পুজোর জোগাড়। লুচি, মালপোয়া, তালের বড়া এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্যই মাকে বললাম ওইগুলো মা করুক, আর আমি পুজোর জোগাড়টা করে নিই। যেহেতু গোপালকেও এখন সাজাতে হবে, গোপালকে কিন্তু এখনও সাজানো কমপ্লিট হয়নি, এখনও স্নান পর্যন্ত করাইনি। তো এখন আমি স্নান টান করিয়ে একদম গোপালকে কিন্তু রেডি করিয়ে দেব। এখন এই যে তার আগে আমি এখন জগন্নাথ, বলরাম সবাইকেই কিন্তু নতুন ড্রেস পরিয়ে দিলাম। তারপরে এখন করাবো গোপালকে স্নান। তো স্নানের এই ভিডিওটাও কিন্তু কী কী দিয়ে স্নান করিয়েছি তো সেটাও কিন্তু অন্য একটা ভিডিওতে আমি আপলোড করে দেব। তারপরে দেখো এবারকার জন্মাষ্টমীর গোপালের ড্রেস এটাই নেওয়া হয়েছে। তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমাদের গোপু সোনা কিন্তু একদম সেজে গুজে একদম রেডি। তো এখন কিন্তু ভোগ মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব ভোগ বাড়তে। চলো তাহলে এখন ভোগের জোগাড়টা করে ফেলি। এখন এই যে এবার আগে সবার প্রথমে এখানে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। তো ফলগুলো কেটে নিয়ে তারপরে আমি ভোগটা বাড়বো। ঠাকুরের জন্য যতই ভোগ রান্না করো না কেন, ততই মনে হয় না কিছু হয়তো কম কম হয়েছে।
তো এবার শরীরটা অতটা ভালো ছিল না বলে খুব একটা বেশি কিছু আইটেম কিন্তু রান্না করিনি। ছিল ৫ রকম ভাজা, লুচি, মালপোয়া, আলুর দম, ছিল বাসমতি চালের পোলাও আর ছিল সাবুর একটু পোলাও করেছিলাম। এইটুকুই ছিল এবারকার আয়োজন। তো চলো এবার ভোগটা আমার কিন্তু বেড়ে নেওয়া হয়ে গেছে। এবার ভোগ দিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে। আর আমার এই ভ্লগটা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে।